নুরুল ভাই বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জামাত ইসলামী যাকে পছন্দ করেছে অলি আহমদ, তিনি আসলে অনেকটা দ্বিচারিতা করেছেন, একটা শব্দ উচ্চারণ করেছেন, বর্ণবাদী কথা বলেছেন। দেখুন, বিএনপি সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ঠিক করতে যাচ্ছে হলো মির্জা ফখরুল সাহেবকে। মির্জা ফখরুল গত কয়েকদিন আগে তিনি তো বলেছেন যে অলি আহমদ একান্তে বলেছেন কিছু কথা। মির্জা ফখরুল খোলা ময়দানে সমাবেশে বলেছেন যে উত্তরাঞ্চলের লোকজন ভোট দিবেন জামাতকে আর উন্নয়ন হবে। এটা কিভাবে হয়? এটা কি কোনোভাবে সভ্য কোনো রাজনীতিবিদের মুখ থেকে আসতে পারে যে আপনি যদি আমার দলকে ভোট না দেন তাহলে উন্নয়ন হবে না? এটা তো স্পষ্টভাবে উত্তরাঞ্চলের যে মানুষগুলো তার প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রের প্রতি অবজ্ঞা। আপনি নির্বাচনের প্রতি অবজ্ঞা করেছেন, নির্বাচনী যে ব্যবস্থা এটাকে অস্বীকার করেছেন। এটা রাজনীতির যে বুঝে না সেই কাজ করার কথা না। সুতরাং বয়স হইলে অবসর যে পদ্ধতি যিনি করেছেন তার প্রতি ওই দিনই আমার শ্রদ্ধা বেড়ে গেছে। ৬২ বছর বয়স হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করতে হয়, পদত্যাগ করতে হয় বা তার চাকরি জীবন শেষ হয়। যারা ইয়েতে আছে, মানে অন্যান্য আমলারা আছে, তাদেরও একটা বয়স থাকে। রাজনীতির একটা বয়স থাকা উচিত আমার মতে। মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি তো দূরের কথা, এখন এরকম কিছু করবেন কিনা যে রাজনীতিবিদদের একটা স্বাভাবিকভাবেই একটু অবসর দরকার। এখন কিছুদিন আগে আমরা যখন সাবেক রাষ্ট্রপতি বিদায় নিল, পদত্যাগ করলো, তখন কেন পদত্যাগ করলো শুনলাম না? পদত্যাগ করছে যে তারা বিশ্রাম প্রয়োজন, তার চিকিৎসা প্রয়োজন। বয়স বিবেচনা করলে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির চেয়ে মির্জা ফখরুল সাহেবের বয়স কম না। সুতরাং উনারও আসলে বিশ্রাম প্রয়োজন। উনি যে কথা বললেন কিছুদিনে, এর আগে একদিন বললেন যে জামাতকে নির্মূল করতে হবে, এসব কথাবার্তা এখন বাংলাদেশে কোনোভাবে পরবর্তী সময়ে কেউ বলে নাই। আমি ওনাকে শ্রদ্ধা করি, পছন্দ করি, ওনার ডিসেন্ট যেই একটা ছিল সেটা আমরা দেখেছি। কিন্তু এই সময় এসে বয়সের কারণে হোক বা যে কারণে হোক ওনার মধ্যে যেই কথাগুলো শুনছি আমরা, এটা আসলে খুবই অস্বাভাবিক।